গত এক মাসে রাজশাহী মহানগরীতে বেশ কয়েকটি বাসাবাড়িতে ঘটেছে চুরির ঘটনা। তবে অধিকাংশ চুরি হচ্ছে দিনের বেলায়, বাসার সবাই বাইরে থাকা অবস্থায়। নগরীর ছায়ানীর আবাসিক এলাকায় চারতলা বাসায় স্ত্রী কন্যাসহ 2 বছর ধরে ভাড়া থাকেন বেসরকারি কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করা সাজিদ হাসান। গত 18 জুলাই ঈশ্বরদীতে গ্রামের বাড়িতে বেড়াতে যান সাজিদ আকলিমা দম্পতি। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় পরদিন সকাল 10টার পরে ওই বাসার অন্য ফ্ল্যাটে বোরকা পরে কাজ করতে আসেন গৃহকর্মী বিউটি খাতুন। বাসাতে ঢোকার কয়েক মিনিট পরে মোবাইলে কথা বলা এক যুবককে উপর থেকে চাবি দিলে সেও বাসার ভেতরে প্রবেশ করে। মাত্র 22 মিনিটের মধ্যে আলমিরার তালা ভেঙে নগদ 16.5 লাখ টাকা ও 3 ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীর। পাশের ফ্ল্যাটের কয়েকজন তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তাদের খবর দিলে সেদিনই শাহমকদুম থানায় অভিযোগ করেন। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাকে বলছি, আঙ্কেল আপনি সাথে সাথে ভিতরে যান, পাশের এই ফ্ল্যাটের ভাইও নাকি ছিল, তখন ওনাকে নিয়ে উনি ভিতরে আসছে। এসে আমি বলছি আঙ্কেল সরাসরি আপনি আলমারির কাছে যান। উনি আলমারির কাছে এসে দেখে যে আলমারি পাল্লা তো তোমার ভাঙা। আমি বলছি আঙ্কেল আপনি ডয়েরটা খোলেন। উনি তখন ডয়ের খুলে দেখে ডয়েরেরও ভাঙা, ডয়ের খোলা, ডয়েরের ভিতরে কিছুই নেই। আমার ওই ডয়েরের ভিতরে সব কিছু ছিল। কাজের মেয়ের পরপরই সে ঢুকলো, কারণ সে হচ্ছে আননোন, এই বাসার কেউ না। কাজের মেয়ে বের হওয়ার 2 থেকে 3 মিনিট পরই ওই ছেলেটা আবার বের হলো। হ্যাঁ, আর যখন ঢোকে হাতে কিছু ছিল না, মানে ভারী কোনো ব্যাগ ট্যাগ ছিল না, ঠিক আছে। আর যখন বের হয় হাতে ব্যাগ ছিল, আর ব্যাগটা সন্দেহজনক আমার ঘরেরই ব্যাগ। ঘটনার পরে আমরা গেছিলাম থানায় ওসি সাহেবের কাছে। ওসি সাহেবকে যে আমরা বলছি, উনি তাৎক্ষণিক মামলা নেয় নাই। পরের দিনও যাই, যে মামলা করার জন্য যাই, উনি ওই একই কথা বলে। আমাদের বাসায় বাহিরের কেউ আসে না, বাসায় ঢুকে একমাত্র কাজের বুয়া। আর ও যখন ফলো করে যে কে যাচ্ছে কে আসছে, 1 মাস ধরে এই এলাকায় এই ঘটনা ঘটতেছে, পুলিশের কানে যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করতেছে না। এদিকে ঠিক এই ঘটনার 4 দিন আগে 15ই জুলাই নওদাপাড়া এলাকায় একইভাবে চুরি হয় 3তলা বাড়ির শাহিনের ফ্ল্যাটে। এখানেও প্রায় 30 মিনিটের মধ্যেই দরজা ও ওয়ারড্রপের তালা ভেঙে 3 ভরি সোনা ও একটি সাইকেল চুরি করে পালিয়ে যায় চোরচক্র। এই ঘটনাও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এখানেও রহস্যজনকভাবে কয়েকজনকে চলাফেরা ও বোরকা পরা নারীকে দেখা যায়। ধারণা করা হচ্ছে দুটি ঘটনায় আগে থেকে বাড়ি ফাঁকা হওয়ার খবর জানতে পারে চোরচক্রের সদস্যরা। তবে এখনো থানায় মামলা না নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের। সম্প্রতি এই এলাকায় ঘটেছে 4টি চুরির ঘটনা। আমরা বলছি মামলার কথা, তো বলছে যে আগে তদন্ত করে বের করে ওরা মামলা শুরু করবে। আমরা প্রতিদিনই যাচ্ছি কম বেশি মামলার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমাদের মামলা নেয়নি। সিসিটিভিতে দেখেছি আমরা 1টার সময় আমাদের বাসায় ঢুকেছে, আর মানে 1:30টার মধ্যে বের হয়ে গেছে। অন্য সিসিটিভিতে দেখলাম যে 10টা থেকে আমাদের বাসার আশেপাশে চোর যে ঘোরাফেরা করছে। এলাকাবাসী জানায় দিনের বেলা বাসায় কেউ নেই, এই খবর দিচ্ছে ভেতরেরই কেউ, যা উদ্বেগজনক। পুলিশ প্রশাসন মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনার এই চক্রটা যদি উদ্ঘাটন করতে পারেন এবং সমস্ত আবাসীকে, আমার মনে হয় এই চক্র থেকে আমরা মুক্তি পাবো। যারাই জড়িত হোক তাদের জন্য দ্রুত বিচারের আওতায় আনা যায়। এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র ও উপকমিশনার গাজীউর রহমান জানান, টহল জোরদার করার পাশাপাশি চোরচক্র ও চুরি হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। আমাদের কাছে যেই চুরির তথ্যগুলো আসে, এইগুলো নিয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই, আমরা মামলা গ্রহণ করি, আমরা চোরকে অ্যারেস্ট করি, আমরা চোরাই মালামাল এগুলো উদ্ধার করি। বিগত সময়ে চুরি ঘটেছে, এইগুলোতে আমরা কিন্তু রাত্রিকালে ফুট প্যাট্রোলিং চালু করেছি, মোটরসাইকেল পেট্রোলিং চালু করেছি। অর্থাৎ একই এলাকায় এই ধরনের অপরাধ আবারও যেন না ঘটে, এর জন্য কিন্তু আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। পুলিশ কর্মকর্তারা বলছেন, কাজের বুয়া থেকে শুরু করে সন্দেহের মধ্যে রয়েছে ডিশ লাইনে কাজ করে এমন মানুষসহ সন্দেহভাজন অনেকেই। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।